আকাশটা দেখাই যে দেখুন কি সুন্দর লাগছে। একটু আগে রোদ ছিল, এখন পুরো শরতের আকাশ। আকাশটার কালারটা যে কি ভালো লাগছে, তাই না? আবার এদিকে মেঘ আসছে, বৃষ্টি বৃষ্টি নামবে হয়তো। যাই হোক, আমি দুটোটা দিয়ে দিই গা। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তো অলি রানির এক্সাম শেষ হয়েছে। আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে একটু পার্লারে। পুজোর আর বেশি দিন নেই, তো সেই জন্য চুলটাকে ভাবলাম কাটিং করে আসি, কারণ এখন আর না করলে পারে আর হবে না। এতদিন তো অলি রানির এক্সাম নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এসবের দিকে আর মানে এসবের দিকে তাকাবো যে তার মনই ছিল না, সময়ই পাইনি, মন ছিল না। ইচ্ছে করতো কিন্তু সময় হয়নি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি, স্নান হয়ে গেছে। অলি রানিকে বাড়ি থেকে দেখে এলাম, এই তো করে এলাম, দেখে নাম। আমি তেল মারিনি, কি শ্যাম্পু একটা দিলাম জানো। আমার ভালোবাসাটা যে জায়গায় তুই জানিস, জেনেও তুই এরকম না জানার ভান করছিস। জামা কাপড়ে পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, মানে সামনের সপ্তাহ, তার মানে সামনের সপ্তাহের শনিবার না রবিবার দিনকেই মহালয়া। তাহলে তো হয়েই গেল, দেবী পক্ষে শুরু হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু পুজোর মার্কেটিং আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কালকে গেলাম, বেকার গেলাম। মার্কেটিংটা না হয় বরের হাতে, ওটা তো না হয় মানে ও না নিয়ে গেলে পরে হবে না, এরকম একটা ব্যাপার। বাট আমার হেয়ার স্টাইলটা তো আমার হাতে, তো ওই জন্য আজকে 7-5 না ভেবেই চুল টুল শ্যাম্পু ট্যাম্পু করে আগে চলে গেলাম হেয়ার কাট করতে। কারণ প্রত্যেক বছর আমি পুজোর মুখে মানে ওই চতুর্থী বা তৃতীয়া বা দ্বিতীয়া এই রকম টাইমে গিয়ে আমি চুলটাকে সেট করি। হ্যাঁ, এই বছর আমার চুলটাকে আমি ইচ্ছে করে ছোট করেছি। ইচ্ছে করে ছোট করেছি বলতে আমার একটুখানি ইচ্ছেই ছিল যে ছোট চুল করব, তাই মানে আর বৌদি সেই আমার মনের বাসনা পূরণ করেছে। এত ছোট করে দিয়েছে, এত ছোট করে দিয়েছে, একটা পনিটেল করতেও আমার প্রবলেম হচ্ছে। আমি জানি না যে এই চুলটাকে আমি ঠিকঠাক মতন রাখতে পারবো কি না, কারণ গরম পড়লে আমি প্রচণ্ড ঘামি। সেই সময় আমার এই লকসগুলো যদি আমার মুখের সামনে এসে ডিস্টার্ব করে তখন খুব রাগ লাগে। মানে যখন ফ্যাশন করব তখন ফ্যাশন করব, কিন্তু যখন কাজের টাইম থাকবে বা মানে দরকার নেই সেই টাইমে যদি চুলগুলো মুখের সামনে পড়ে না, প্রচণ্ড রাগ লাগে, বিশ্বাস করুন। একদমই কিন্তু বাড়িয়ে বলছি না। তো আমার চুলের মেন যে পার্টটা সেটা কমপ্লিট হয়ে গেছে কাটা, এখন হচ্ছে জাস্ট সেটিং হচ্ছে। আমি এই বছর ইনস্টাগ্রাম থেকে আমি একটা চুল কাটা দেখেছি, মানে এটা আমি জানি না, বৌদি বলল যে ওই বাটারফ্লাই মিক্স অ্যান্ড ম্যাচ আর কি, মানে বাটারফ্লাইও নয়, বাটারফ্লাইয়ের কাটটা প্রচণ্ড মানে প্রচণ্ড ভাইরাল, প্রচণ্ড। আমি প্রথমে বাটারফ্লাই কাটবো ভেবেছিলাম, কিন্তু বৌদি বলল যে দেখো বাটারফ্লাই তোমার চুলে মানাবে না, আর বাটারফ্লাই কাটতে গেলে পারে আর একটু বড়, মানে ওই বেশ পিঠ অবধি বা কোমর অবধি যাদের চুল আছে তাদের মানে ওই রকম লেন্থ থাকলে পারে তবে গিয়ে বাটারফ্লাই কাটটা ফুটবে আর কি। তো ঠিক আছে, প্রত্যেক বছরই আমি বৌদির ওপরে ছেড়ে দিই। আর বৌদি আমার যথারীতি, বৌদি যথেষ্ট ভালো কাট করে, মানে এমন কাটভাবে চুলটাকে আমার কেটে দেয় যে গোটা বছর আমি চুল না কাটলেও আমার কিন্তু মানে কোনো মানে চুলের কিন্তু ওই লেজ তো সামান্য একটু বেরোবে, কিন্তু মানে চুলটা খুব যে একটা বাজে হয়ে যায় যে মানে এসে কাটতেই হবে এরকম কিন্তু মানে হয় না আর কি। তো এটা একটা ভালো গুণ, মানে এটা বৌদিরই ভালো গুণ, আমার কোনো গুণ নেই এর মধ্যে, আমি নির্গুণ মানুষ আর কি। আর সত্যি বলতে আমার প্রচণ্ড ভালো লেগেছিল চুলের কাটিংটা এই বছরে। হ্যাঁ, ছোট হয়ে গেছে সেইটা একটা আলাদা ব্যাপার, ওটাকে আবার টেনে হিসেবে বড় করতে হবে আর কি। চুলের যত্ন আমি একদমই নিই না। বৌদি আমাকে বলছিল যে চুলটা কিন্তু তোমার প্রচণ্ড পাতলা হয়ে গেছে, মানে টেকো মামুনি হতে আর বেশি দিন সময় নেই। আমি সর্বদাই বলছি যে আমি টাক হয়ে যাচ্ছে, আমার চুলের পাতলা হয়ে গেছে, সিথি মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু হেনা যে আগে যেরকম কি বলুন তো, আমার না মানে প্রত্যেক সপ্তাহেই আর কি সাপ্তাহিক হেনা
একটা করতাম, দিন 15 অন্তর একটা ভালো মানে অয়েল বলছি, হ্যাঁ হট অয়েল মাসাজ নিতাম, তারপরে হেয়ার মাস্ক লাগাতাম। এখন সব কিছুই ওগুলো মানে স্বপ্নের মতন লাগে। মানে আমি এত কুঁড়ে হয়ে গেছি যে নিজের যত্ন তো নেওয়া ভুলেই যান, না চুলের যত্ন না স্কিনের যত্ন। মানুষ কত ল্যাদ খায়, মানে আমাকে দেখে স্বয়ং ল্যাদ নিজেই লজ্জা পেয়ে যাবে যে এ আমি কার পাল্লায় পড়েছি। মানে মানুষ কত ল্যাদখোর হতে পারে আমি একটা তার জলজান্ত প্রমাণ। যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল হেয়ার কাটটা। ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, এই বছর আমি একদমই টোটালি অন্যরকম একটা কাট কেটেছি, যেটা আমি নিজেও ভেবেছিলাম মানে এতটা ভালোভাবে ভাবিনি। এটা মোটামুটি প্রত্যেক বছরই আমি এই ডায়লগটা দিই, কারণ মন পছন্দ চুলের হেয়ার কাট হলে পারেই আমার চুলের হেয়ার কাট, মানে কি দারুণ ইংরেজি বলছি আমি। যাই হোক, মন পছন্দ কাট হলে পারেই আমার এই রকম ভাষায় মুখ থেকে বেরিয়ে আসে। বৌদিকে আমি বললাম যে বৌদি বেশ দারুণ হয়েছে, কিন্তু বৌদি বলল যে এখনও যদি আমি চুলের যত্ন না নিই তাহলে এই কাট আর সামনের বছর করতে হবে না, একেবারে মুন্ডান করিয়ে দেবো, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। কি ঠিক বললাম? গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম, আর অলিরানিকে আজকে পড়তে বসাচ্ছি না, এখন দুদিন একটুখানি ওকে ছুটি দিলাম, আবার সোমবার থেকে পড়তে বসাবো। তো এখন একটুখানি বেরোবো, ঠাকুরের কিছু জিনিসপত্র কেনাকাটার আছে, যেগুলো ওই যে সেদিনকে গিয়ে মানে আর কেনা হয়নি আর কি, ওগুলো কিনবো। আর একটুখানি দেখি ফুচকা টুচকা কিছু একটুখানি খাবো, কারণ মুডটা কীরকম হয়ে আছে, মুডটা না মুড বলছি, মুখটা কীরকম একটু লাগছে, একটু টক ঝাল মিষ্টি একটু খেয়ে আসি, আর একটু বাইরে ঘোরাও হবে। চলুন। এর থেকে ছোট আছে না বড়? ছোট আছে 45 টাকা। না এটাই দামি নিলে তো দামিও আছে। হ্যাঁ এটাই 110 টাকা। ভীমসেনি বলছি। এই তো বড্ড ছোট ছোট চ্যাপটা চ্যাপটা। হ্যাঁ এটাই থাক। আর লম্বাটা যেগুলো হয় ছোট ছোট ট্রায়াঙ্গেল শেপের যেগুলো হয় ওটাও ভালো, খুব ভালো মনে হয়। খালি পিওর চন্দনের না। কোনটা নিবি? কোন? হ্যাঁ বল। আর কোয়েন না, কপালটা যদি খারাপ থাকে মানুষের তাহলে আর কোন দিকে কপাল ভালো হবে বলেন তো? বেরোলাম আজ ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আজ যে শনিবার আমি তো ভুলেই মেরে দিয়েছি ফুচকাতে তো পেঁয়াজ থাকে। কী আর করা যাবে, ফুচকা খেলাম না, আমি 1 কাপ চা খেলাম। আর অলিরানি খাবে হচ্ছে পাস্তা, মিস্টার দাসও রাত্রেবেলাতে খাবে হচ্ছে পাস্তা। তো সেই জন্য এখন রাত্রি 9টা বাজে, কীরকম শুনশান হয়ে গেছে দেখুন। এখনই এই অবস্থা, শীতকালে তো মানে আরও শুনশান হয়ে যাবে। তো মিস্টার দাস বলল যে ও পাস্তা খাবে আর কি, পাস্তা নিতে যাচ্ছি। 9-10-এ যখন পড়তাম তখন সপ্তাহে একদিন করে মানে মাকে বলেছিলাম বাধা ধরা এই এগ রোল চাউমিন এগুলো লাগ দই। তখনকার বয়সটা মানে একটু এইসব ফাস্টফুডের দিকে ন্যাকটা বেশি, হ্যাঁ বেশি ছিল। ঘরের তৈরি চাউমিন ঘরের তৈরি পাস্তাটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে, এটা বয়সের ভারসাম্য আর কি। আজকে খুব খেতে ইচ্ছে করছিল, বিশেষ করুন মানে এই গন্ধে আর কি, কিন্তু কিছু করার নেই। শনিবারটা আমি মানি, মানে আমি একাই মানি শনিবারটা, মিস্টার দাসের বাধ্যকতা নেই। আর ওকে তো অফিস করতে হয়, তো অফিসে তো এগুলো মানে অত পেঁয়াজ রসুনের মানামানি যায় না, তো ওই জন্য ওকে আর চাপ দিই না, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকুই করি। আর আজকে তো একদম মানে কি বলবো বাড়িতে এসে আমি খেয়ে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। খেয়ে নিয়ে নেটফ্লিক্স অন করেছি, ওই মনোজ বাজপেয়ীর একটা সিনেমা রিলিজ করেছে, কি যেন কি ইন্সপেক্টর, খেয়াল করছে না ভুলে গেলাম, তো ওইটাই চালালাম, ওটাই মানে শুরু করলাম এই জাস্ট। আর আপাতত এখন আমি এটাই দেখতে থাকি, ততক্ষণের জন্য আমি আজকের ব্লগটা শেষ করছি। আর পাশে এই যে পাস্তার বাটি নিয়ে বসে আছে, খাচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে। আর এই যে দেখুন, মনের পছন্দের খাবার পেলে কেউ আর নিজের মধ্যে থাকে না, একদিকে নাকের থেকে জল মুছছে, হু হা করছে, কিন্তু ওকে খেতে হবে। আর এইটা যদি ঘরের খাবার থাকতো খেতোই না। যাকে চলুন টাটা।